বিসমিল্লাহির রহমানির রহিম। এম এ হাশেম কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়ব একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের উৎপাদনের মাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে তোমরা জানতে পারবে উৎপাদন মাত্রা কি, এর প্রকারভেদ অথবা ধরনটা কি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব উৎপাদনের মাত্রা বলতে আমরা কি বুঝি। একটা এক্সাম্পলের মাধ্যমে আগে একটু বিস্তারিত আলোচনা করি উদ্দীপকের মাধ্যমে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যেমন জনাব আরিফ দেশের স্বনামধন্য বিস্কুট উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তিনি নিজেই একদিন নতুন একটি প্রতিষ্ঠানের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করলেন। প্রতিষ্ঠানের নাম দিলেন সুইট বিস্কুট। প্রতিষ্ঠানের নাম দিলেন কি? সুইট বিস্কুট। উক্ত প্রতিষ্ঠানে তিনি 3 ধরনের বিস্কুট উৎপাদন করেন। প্রথমত কম মিষ্টির বিস্কুট, মধ্যম মিষ্টির বিস্কুট এবং অতি মিষ্টির বিস্কুট। বছর শেষে দেখা গেল যে তিনি প্রচুর পরিমাণ অর্থ বা মুনাফা অর্জনে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার অদূরে নারায়ণগঞ্জে আরেকটি বিস্কুট ফ্যাক্টরি স্থাপন করেছেন। এই জন্য তাকে কিছু আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হয়েছে। তার প্রত্যাশা একদিন তিনি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে তার উৎপাদিত এই 3 ধরনের বিস্কুট পৌঁছে দেবেন। কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিস্কুট পৌঁছানো কিন্তু সহজ ব্যাপার নয়। এই জন্য তার পরিবহন ও বিপণনের এবং অন্যান্য খরচও বাড়বে। এইদিকে পাওনাদার টাকা পরিশোধের জন্য তাকে বারবার তাগিদ দিচ্ছে। আর্থিক অসচ্ছলতা থাকা এই মুহূর্তে তার জন্য পাওয়াও কঠিন হয়ে পড়েছে। হঠাৎ করে সুইট বিস্কুট কোম্পানির এরূপ অবস্থা কেন হইল? উত্তর একটাই, উক্ত প্রতিষ্ঠানে শুধু আয় বা লাভের কথা চিন্তা করে উৎপাদন করেছে, কিন্তু কি পরিমাণ উৎপাদন করতে হবে, খরচ কেমন হবে তা একটু ভেবে দেখা হয়নি। দ্যাট মিনস মার্কেট অ্যানালাইসিস এখানে করা হয়নি। তাদের উচিত ছিল উৎপাদন মাত্রা বিবেচনা করে অগ্রসর হওয়া। তাহলে আমরা বুঝলাম যে কি স্কেল অফ প্রোডাকশন, দ্যাট মিনস উৎপাদন মাত্রা। সাধারণ অর্থে উৎপাদন মাত্রা বলতে আমরা বুঝি যে উৎপাদিত পণ্য বা দ্রব্যের সংখ্যা বা পরিমাপকে আমরা বুঝবো। এখানে আমরা চিন্তা করতে হবে যে এই যে জনাব আরিফিন কি করেছে, একটা প্রতিষ্ঠানে চাকরি করেছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে সে নিজেই একটা প্রতিষ্ঠান খুলে 3 ধরনের বিস্কুট উৎপাদন করলো। যখন দেখলো যে তার মার্কেট ভ্যালুয়েশন ভালো, তার মুনাফা আসছে, তারপরে সে আরেকটা কোম্পানি করতে গিয়ে সে লসের সম্মুখীন হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথমে কি জানতে হবে, আমার এক্সপেক্টেড কাস্টমার কে, তারা আমাকে কতটুকু এক্সপেক্ট করে, আমার প্রোডাক্টটা কতটুকু কিনবে, সেটা অ্যানালাইসিস, আমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। উৎপাদন মাত্রা বলতে সাধারণত উৎপাদিত পণ্য বা দ্রব্যের সংখ্যা বা পরিমাণকে আমরা বুঝবো। উৎপাদন মাত্রা বলতে মোট একক পরিমাণকে উৎপাদনের মাত্রা বলবো। অথবা আমরা বলতে পারি যে সাধারণ অর্থে উৎপাদন বলতে উৎপাদিত পণ্য বা দ্রব্যের সংখ্যা বা পরিমাপকে বোঝায়। মূলত উৎপাদনের উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন সংগঠন ব্যবহার করে একজন উৎপাদক যেই পরিমাণ উৎপাদন করে তাকে উৎপাদনের মাত্রা বলে। এখন সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন মাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে উৎপাদনের পরিমাণ ও উৎপাদিত পণ্যের ধরন কেমন, ব্যবহৃত উপকরণ কেমন, প্রতিষ্ঠানের ধরন কেমন, প্রতিষ্ঠানের কাস্টমারকে, উৎপাদনে বিদ্যমান সুযোগ সুবিধাগুলা কি কি, এই প্রত্যেকটা অ্যানালাইসিস করে আমরা উৎপাদনের মাত্রা পরিমাপ করব। তাহলে আমরা যদি এক কথায় 1 নাম্বারের জন্য অ্যান্সার করি তাহলে আমরা লিখব কি, উৎপাদন মাত্রা বলতে উৎপাদিত পণ্য বা দ্রব্যের সংখ্যা বা পরিমাপকে আমরা উৎপাদন মাত্রা বলবো। এরপর আমরা দ্বিতীয় টপিকসে চলে যাই। আজকের আলোচনার বিষয়বস্তু উৎপাদনের মাত্রা বা ধরন বা প্রকৃতি। উৎপাদন মাত্রার ধরন বা প্রকারভেদ আলোচনা করো। এখন উৎপাদনের মাত্রার ধরন হচ্ছে 4 রকম। প্রথমে আমরা দেখতে পাই অতি ক্ষুদ্র উৎপাদন,
অতি ক্ষুদ্র উৎপাদনের পরে দেখতে পাই ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন, বৃহতায়তন উৎপাদন এবং চতুর্থত কাম্য উৎপাদন মাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, কারণ এগুলা প্রত্যেকটা আমাদের অতি সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নে এসে থাকে। এখন অতি ক্ষুদ্র উৎপাদন বলতে আমরা বুঝি যে অতি ক্ষুদ্র উৎপাদন মানে হচ্ছে যে মাইক্রো ইন্ডাস্ট্রি। এখন অতি ক্ষুদ্র শিল্পী বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলোর জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য কমপক্ষে ব্যয় সহ 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা হয়। তাহলে অতি ক্ষুদ্র উৎপাদন মাত্রা বলতে আমরা এখানে স্থায়ী সম্পদ দেখতে পাই যে 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা পর্যন্ত। এইসব শিল্প প্রতিষ্ঠানে 16 থেকে 30 জন বা তার চেয়ে কম সংখ্যক শ্রমিক কাজ করে। সেবা শিল্পের ক্ষেত্রে মাইক্রো শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেই সব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য 10 লক্ষ টাকার নিচে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দুইটা ডেফিনেশন দেখলাম। একটা হচ্ছে যে ডেফিনেশন দুইটা কি পয়েন্ট হচ্ছে 10 লক্ষ টাকা থেকে আমাদের 75 লক্ষ টাকার মধ্যে হবে। তারপরে এইসব শিল্প প্রতিষ্ঠান 16 থেকে 30 জন অথবা তার থেকে কম সংখ্যক শ্রমিক কাজ করবে। আবার সেবা ক্ষেত্রে যদি আমরা দেখি, সেবা ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের জমি কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য আমরা দেখতে পাই 10 লক্ষ টাকার নিচে হবে। তার মানে সেবা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকার নিচে, 10 লক্ষ টাকার উপরে গেলে সেটা অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান থাকবে না। After that we are seeing here that is simple and medium প্রোডাকশন, দ্যাট মিনস ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন। ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন বলতে আমরা এখানে বুঝবো যে 75 লক্ষ থেকে 15 কোটি টাকার মধ্যে হবে, যে ব্যবসাটা জমি এবং কারখানা এবং স্থায়ী সম্পদের প্রতিস্থাপনের ব্যয় সহ আমাদের কত হবে 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত। এবং শ্রমিক সংখ্যা ওই যে যেখানে শেষ হয়েছে ওখান থেকে শুরু, 31 থেকে আমাদের কত 120 জন পর্যন্ত শ্রমিক কাজ করবে এখানে। এখন সেবা প্রতিষ্ঠানে আমরা যদি দেখি তাহলে 10 লক্ষ টাকা বা থেকে 2 কোটি টাকার মধ্যে হবে। সেবা প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা হবে, হোয়ারএজ প্রোডাকশন ধর্মী প্রতিষ্ঠানে আমাদের 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা পর্যন্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে লোকজন হবে যে এইসব। আবার উৎপাদনের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেই সব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়। এখানে মাঝারি শিল্প আবার আরেকটা ক্যাটাগরাইজ, শুধুই মাঝারি শিল্পকে এরা করে ফেলেছে। সেটা হচ্ছে যে স্থায়ী সম্পদ এবং অন্যান্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকা থেকে 50 কোটি টাকা পর্যন্ত মাঝারি শিল্পের হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা খেয়াল রাখবো, অনেক সময় এই প্রশ্নটাই আসে পরীক্ষা, কিন্তু স্টুডেন্টরা ক্ষুদ্র ও মাঝারি যেটা সেটার সব ক্রাইটেরিয়া দিয়ে দেয়। দ্যাট মিনস 75 লক্ষ থেকে যেটা আমার 15 কোটি টাকা পর্যন্ত সেটার মধ্যে এটাকে এস্টাবলিশ করে ফেলে। কিন্তু এখানে আমাদের দিতে হবে যে স্থায়ী সম্পদ ও ব্যয় সহ 15 কোটি থেকে 50 কোটি টাকা হয়। এখন 50 কোটি হলেও অনেকে কি করে, এই যে তোমার মনে করে যে 50 কোটি এটা তাহলে বৃহতায়তন হয়ে যাবে, তাহলে এটা বৃহতায়তন হবে না। আর সেবা ক্ষেত্রে এটা দেখা যায় যে সেবামূলক প্রতিষ্ঠানে এটা দেখা যায় যে ব্যয় সহ 2 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত। এসব শিল্প প্রতিষ্ঠানে 51 থেকে 120 জন শ্রমিক নিয়োজিত থাকে। এরপর আমরা দেখতে পাই বৃহতায়তন উৎপাদন। বৃহতায়তন উৎপাদন বলতে আমরা এখানে বুঝবো যে উৎপাদনমুখী বৃহতায়তন শিল্পে জমি এবং কারখানা ভবন ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার বেশি হবে। তাহলে আমাদের 50 কোটি টাকার অবশ্যই বেশি হবে। এই ক্ষেত্রে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানে 300 জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকে। এই সকল ক্ষেত্রে দেখা যায় যে তবে যে সকল তৈরি পোশাক শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিকের সংখ্যা 1000-এর বেশি, কেবল সেসব ক্ষেত্রেই পোশাক শিল্প বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত হবে। মানে পোশাক শিল্পকে এখানে বৃহৎ শিল্প হতে হলে তোমার
1000 জন লোক থাকতে হবে, যেখানে অন্যান্য ক্রাইটেরিয়ার মধ্যে 300 জন শ্রমিক থাকলেই হবে। তারপরে আমরা দেখতে পাই যে সেবামূলক প্রতিষ্ঠানে এইসব স্থায়ী জমি এবং কারখানা ভবন ছাড়াও স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার বেশি হয় এবং সেই সব শিল্প প্রতিষ্ঠানে 120 জনের বেশি শ্রমিক নিয়োজিত থাকে। সেসব শিল্প প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ থাকবে কতজন? 120 জনের বেশি। এবার আমরা শেষ পর্যায়ে চলে এসেছি কাম্য উৎপাদন মাত্রায়। কাম্য উৎপাদন মাত্রা বলতে আমরা কি বুঝি? এই ধরনের উৎপাদনে একক প্রতি উৎপাদন ব্যয় সবচেয়ে কম হয়, এরূপ উৎপাদনে সর্বোচ্চ ব্যয় সংকোচন সম্ভব হয়। এরূপ উৎপাদনে কি হয়? সর্বোচ্চ ব্যয় সংকোচন সম্ভব হয়। এখানে আমরা দেখলাম যে একক প্রতি উৎপাদন ব্যয় যেটা সবচেয়ে কম, সেটাই হবে কি? কাম্য মাত্রার উৎপাদন মাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের আলোচনা দুইটা করেছি, একটা হচ্ছে উৎপাদন মাত্রা কি, আরেকটা হচ্ছে উৎপাদন মাত্রার ধরন বা প্রকারভেদ আলোচনা। এখন উৎপাদন মাত্রা বলতে আমরা দেখেছি যে উৎপাদনের মোট একক পরিমাণকে আমরা উৎপাদন মাত্রা বলবো, এবং উৎপাদন মাত্রার ধরন হচ্ছে 4টা ক্যাটাগরাইজ করেছি: অতি ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন, বৃহতায়তন উৎপাদন এবং কাম্য উৎপাদন মাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।